আশ্রয় ভরসা, বঞ্চিত যত বিধবার তুমি পরম পরিত্রাতা। মানুষের তুমি আশ্রয় ভরসা, বঞ্চিত যত বিধবার তুমি পরম পরিত্রাতা। করুণা সাগর বিদ্যাসাগর ধন্য তোমার প্রাণ। করুণা সাগর বিদ্যাসাগর ধন্য তোমার প্রাণ। বঙ্গভূমি আকাশে বাতাসে তোমারই জয়গান। নমস্কার, প্রাণারাম ইউটিউব চ্যানেল আয়োজিত অনুষ্ঠান দ্বিতীয় বর্ষের মাতৃ সম্মেলনে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ 26শে সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। এই দিনটিতে অনুষ্ঠানটির আয়োজন করা যথেষ্ট তাৎপর্যবাহী। নারী জাতির কল্যাণে, নারী জাতির শিক্ষা ও চেতনার উদ্বোধনে, নারীকে সামাজিক প্রতিষ্ঠা দেবার অভিপ্সায় বিদ্যাসাগরের অবদান আমরা সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি। সেই শ্রদ্ধার ডালি সাজিয়ে প্রাণারাম চ্যানেল উপহার দিচ্ছে আজকের অনুষ্ঠান। শুরু হচ্ছে প্রথম পর্বের নিবেদন। উদ্বোধন সঙ্গীত পরিবেশনে শ্রীমতী জয়শ্রী মৈত্র। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যাসাগর তুমি কাণ্ডারি ঈশ্বর। বিদ্যার সাগর তুমি কাণ্ডারি ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু। সমাজ সংস্কারের কাজে তুমি শিক্ষা গুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু। সমাজ সংস্কারের কাজে তুমি দীক্ষা গুরু। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে পেলাম সবাই জীবন গড়ার দীক্ষা। তুমি দিলে নারীর শিক্ষা, বিদ্যা
বিদ্যার সাগর তুমি কাণ্ডারি বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। এই প্রথম অধিবেশনে এবার একটি আলোচনা, বিষয় নারী শিক্ষার প্রসার ও নারী কল্যাণে বিদ্যাসাগর। বক্তা পরম পূজনীয়া ও শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্য মাতাজি। ওম আসতো মা সদ্গময় তামস মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। এমনতর অপূর্ব প্রার্থনা বাণী উচ্চারিত হয়েছিল সেই বেদ উপনিষদের যুগে ঋষিকণ্ঠে। কি শেখাচ্ছেন তারা? বলছেন প্রার্থনা করতে যেন সেই পরম শক্তি আমাদের অন্ধকারের রাজ্য থেকে নিয়ে যান আলোর পথে, নিয়ে যান অমৃতের পথে। এই মর্তলোকে যারা আমাদের আলোর দিশারি, তাদের কাছেও আমাদের এমনই তারে প্রার্থনা। তারা দেখিয়ে দিয়ে গেছেন আলোর পথ, অমৃতের পথ, তমসার পারে যাবার পথ। তেমনই একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। আজ 26শে সেপ্টেম্বর তার আবির্ভাবের পূর্ণ লগ্নে প্রাণারাম ইউটিউব চ্যানেল তাকে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে অংশভাগ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রাণারাম চ্যানেলকে, যারা এই চ্যানেলের নিয়মিত শ্রোতা অথবা যারা আজকে শ্রোতা না হলেও আজকের অনুষ্ঠানটি বিদ্যাসাগরের স্মরণে শুনছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন, অনেক জ্ঞানীগুণী মানুষজন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ অভিবাদন। বিদ্যাসাগর স্মরণ, বিদ্যাসাগর তর্পণ। বিদ্যাসাগর মূলত একটি উপাধি। সংস্কৃত কলেজে যারা সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কারাদি শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হতেন, সেই পারদর্শী শিক্ষার্থীদের শিক্ষাকাল শেষ হলে এই উপাধিটি প্রদান করা হতো। পেয়েছেন বেশ কয়েকজন, কিন্তু বিদ্যাসাগর বলতে আমরা আমার বাঙালি কেন, বোধহয় বিশ্বের জ্ঞানী গুণীজন সকলেই বুঝি একজনকে। সকলেরই মানসপটে ভেসে ওঠে একটি মূর্তি। বহিরঙ্গে কোনো চাকচক্য নয়, পরনে মোটা খাটো ধুতি, উত্তরীয়, সেটিও দামি নয়, অতি সাধারণ, পায়ে সাধারণ চটি জুতো। তার আকৃতিটাও খুব যে বৈশিষ্ট্য ছিল তা নয়। দীর্ঘকায়, গৌরবর্ণ, আজানুলম্বিত বাহু ইত্যাদি কোনো কিছুই ছিল না। ছোটোখাটো মানুষটি, শ্যামলা রং, মস্ত বড় মাথা আর
ছিল বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল, নির্মল দুটি চোখ, জ্যোতিপূর্ণ দুটি নয়ন, আর পৌরুষ ব্যঞ্জক অপূর্ব মুখমণ্ডল। সুগঠিত দেহ, তেমনি সবল চিত্ত। বিদ্যার সাগর, জ্ঞানের সাগর, না শুধু তাই নয়, দয়ার সাগর, করুণার সাগর, প্রেমের সাগর। যেমন অনন্য মনস্বিতায়, তেমনি অতুলন হৃদয় বত্তায়। একবার বিদ্যাসাগর মশাই দয়ার কথা শুনে, তার হৃদয়বত্তার কথা শুনে স্বয়ং শ্রী রামকৃষ্ণ এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। নানা আলাপ আলোচনা হয়েছিল, চিত্তাকর্ষক অমূল্য সেই সাক্ষাৎকার। আজকে আমরা সেই প্রসঙ্গে যাব না, শুধু স্মরণ করি একটি কথা। শ্রীরামকৃষ্ণদেব কথা প্রসঙ্গে বলছেন, তুমিতে অমৃতের সাগর, ক্ষীর সমুদ্র। সমুদ্রে, মহাসাগরে অসংখ্য তরঙ্গ রাশি নিয়ত উঠছে পড়ছে। বিদ্যাসাগরের জীবনেও দেখছি তরঙ্গের উত্থান পতন, কিন্তু সাগর সাগরে, সে অতলান্ত সাগরে কেউ মাপ করতে পারে না। সেই সুধা সিন্ধু, সেই স্নেহ সাগরের একটু জলকণার স্পর্শ যারা পেয়েছে, ব্যথিত তাপিত প্রাণে শান্তি এসেছে। তারা জেনেছে আছেন অসহায় সহায় দিনের বন্ধু অনাথের নাথ বিদ্যাসাগর। সেই মহাসাগরে বর্ণনা করবার সাধ্য আমার কেন, কারো বোধহয় নেই, এবং স্বল্প সময় তো নেই। তবে সেই ভাস্বর ভাস্কর সম দীপ্ত জীবন, তার অসংখ্য গুণরাশি যে রশ্মি, তার থেকে সামান্য একটি কিরণের কথা আজ আমরা স্মরণ করব। স্মরণ করবার প্রয়াসই হব, করতে পারবো কি না সে তখন বলতে আমরা পারি না। একটি কিরণ নারী জাতির জন্য তার হৃদয়ে কেঁদেছিল। কিরণটির নাম নারী শিক্ষা প্রসারে, নারী কল্যাণে বিদ্যাসাগর। বিষয়টি নির্বাচন করেছেন প্রাণারাম ইউটিউব চ্যানেল, সুনীল বাচিত। নারী শিক্ষার কথা জানতে গেলে, সেই কালের নারী শিক্ষার কথা জানতে গেলে আমাদের একটু টাইম মেশিনে অতীতে ফিরে যেতে হবে। 1820 তার জন্ম, 1891 প্রয়াণ। প্রায় সারাটি ঊনবিংশ শতক জুড়ে তার অবস্থান এই ধরাধামে। কেমন এখনও অদৃশ্যভাবে অবস্থান রয়েছে তার। সেই অবস্থিতির জন্যই তো 200 বছর পরেও তাকে স্মরণ না করে, প্রণাম না জানিয়ে আমরা পারছি না। কেমন ছিল সেকালে মেয়েদের অবস্থা, নারী শিক্ষার অবস্থা? নারীরা ছিলেন অন্দরমহলের বাসিন্দা, অসহ্যম পশ্চাৎ। শিক্ষা, স্বাধীনতা, আত্মমর্যাদা ইত্যাদি শব্দ তাঁদের অভিধানে তো ছিলই না। পুরুষতান্ত্রিক সমাজে রক্তচক্ষুর শাসনে
সতত সন্ত্রস্তা ভীতা সশঙ্কিত তারা, অন্তঃপুরচারিণী অবগুণ্ঠিতা। শিক্ষার আলোক কি? কোনো আলোকেরই প্রবেশ ছিল না, প্রবেশের অনুমতি ছিল না। একবারেই ছিল না, না তাও বলতে পারি না, ব্যতিক্রম ছিল দুই একটি। কোথাও কোথাও ছিল শিক্ষার প্রসার, বিশেষত ধনী ব্যক্তিদের গৃহে, অভিজাত পরিবারে, রাজাদের বাড়িতে মেয়েদের গৃহশিক্ষিকা মেম সাহেব তাদেরকে নিয়োগ করে পড়াশোনার ব্যবস্থা করা হতো, শিক্ষাদানের ব্যবস্থা ছিল। কোথাও দু একজন নিজের প্রতিভা বলে একটু শিক্ষার আলোক পেয়েছিলেন, সাধারণের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল না। বিদ্যাসাগরের আবির্ভাবের পূর্বে কাকতালীয়ভাবে কিন্তু প্রথম এদেশে সাধারণ নারী শিক্ষার একটি ব্যবস্থার প্রয়াস হয়েছিল, করেছিলেন ইংরেজ রমণীরা, ফিমেল এডুকেশন সোসাইটি। তারপরে এলেন লেডিস কমিটি, লেডিস অ্যাসোসিয়েশন। তারপরে এলেন শ্রীরামপুরের ব্যাপটিস্ট চার্চের মিশনারিরা। বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা প্রথম বছরেই 40, কিন্তু মাত্র বছর 4-5-এর স্থিতি এই শিক্ষা প্রসার কাজের। দুটি মূলত কারণ, একটি এখানে প্রধানত খ্রিস্টতত্ত্ব শিক্ষা দেওয়া হতো, যেটি অভিভাবকদের ঠিক পছন্দসই ছিল না, ফলে ছাত্রীর সংখ্যা কমতে লাগলো। আর দ্বিতীয়ত অর্থ সংকুলন, অর্থের কোনো ঠিক জোগাড়ের ব্যবস্থা ছিল না, আর শিক্ষয়িত্রীও সবসময় পাওয়া যেত না উপযুক্ত। ফলে অচিরে এই পরিসমাপ্তি ঘটল 4-5 বছরের মধ্যে। তখন বিদ্যাসাগর শিশু, তারপর সুদীর্ঘকাল আর এই জগদ্দল পাথরের কোনো নড়াচড়া নেই। প্রায় 24 বছর পরে বেথুন সাহেব এলেন এদেশে, এলেন শিক্ষা বিভাগের ভার নিয়ে, তার প্রধান হয়ে শ্বেতাঙ্গ সাহেব, কিন্তু অসীম হৃদয়বত্তা। তিনি লক্ষ্য করলেন কি অবর্ণনীয় অবস্থায় রয়েছে দেশে মেয়েরা, এদের জন্য কিছু করা যায় না। তৎপর হলেন তিনি, তাকে সাহায্য করতে এগিয়ে এলেন রাজা দক্ষিণারঞ্জন, রামগোপাল ঘোষ প্রমুখ মহানুভব ব্যক্তিরা। এলেন বিদ্যাসাগর মশাইও। সকলের সহায়তায় প্রতিষ্ঠিত হল একটি স্কুল, প্রাথমিক নাম হিন্দু বালিকা বিদ্যালয়। ওই দক্ষিণারঞ্জন বাবুর গৃহেই ব্যবস্থা হলো। তারপর অর্থ সংগ্রহ, বিদ্যালয়ের নিজস্ব জমি কেনা, বিদ্যালয়ে ভবন নির্মাণ পরপর চলল। কিন্তু তারও ইতি অল্পকালের মধ্যেই, না প্রচেষ্টার ইতি নয়, মূল উদ্যোক্তা যিনি বেথুন সাহেব অকস্মাৎ প্রয়াত হলেন 1851। 1855 ভিত্তিপ্রস্তর নতুন বাড়ি, অসমাপ্ত বিদ্যালয় ভবন, অসমাপ্ত তার কাজ। বিদ্যাসাগর মশাই নিজের কাঁধে সে ভার তুলে নিলেন। তারপর তো বিরাট ইতিহাস, আমাদের বলার সময় নেই। বেথুন সাহেব পুরোপুরি বিদ্যালয়ের সমস্ত খরচ নিজে বহন করতেন। তারপরে লর্ড ডালহৌসিও কয়েক বছর সেই খরচ বহন করলেন, কিন্তু তারও চলে যাওয়ার সময় এলো। এবারে স্থির হলো
যে বিদ্যালয়টিকে রাখতে হলে একটি কমিটি করতে হবে। বিডিনিউ সাহেবের উপর ভার দেওয়া হলো, আমরা যে বলি বিডিনিউ রো, বিডিনিউ স্ট্রিট, তারই নামে ভার দেওয়া হলো। একটি কমিটি গঠন করা হলো, একটি ফান্ড তৈরি করা হলো, বিদ্যাসাগর মশাইকে এই নূতন কমিটির সেক্রেটারি করা হলো। কি অসাধারণ দক্ষতায় তিনি সম্পাদন করেছিলেন। সেই সময় একটা বিজ্ঞপ্তি তিনি প্রকাশ করলেন, সেটি পড়লে দেখা যায় যেমন ভাষার সৌকর্য তেমনই পরিষ্কারভাবে সমস্ত কেন বিদ্যালয়টি স্থাপিত হয়েছে, কী তার উদ্দেশ্য, কীভাবে পরিচালনা হবে, সব সুস্পষ্টভাবে লিখিত আকারে এই বিজ্ঞপ্তি মুদ্রিত করে তিনি প্রকাশ করলেন। সেখানে সিলেবাসটাও ঠিক করে দিলেন। আজ ভাবলে অবাক হতে হয়, শুধু হাতের লেখা, শুধু সেলাই শেখা, শুধু একটু বাংলা পড়তে শেখা নয়, তিনি বলছেন ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, পদার্থবিদ্যা এটিও পাঠ্যসূচির অন্তর্গত। এইবার বিদ্যালয়ে শ্রীবৃদ্ধি হতে লাগলো। ছোটলাট তখন হ্যালিডে সাহেব বিদ্যাসাগরের কর্মকুশলতায় খুব খুশি, তার একান্ত শহীদ হয়ে উঠলেন তিনি। কিন্তু আবার প্রশ্ন ওই ব্যয় নির্বাহের। সুতরাং গভর্নমেন্টের কাছে আবেদন করা হলো, তারাও সাহায্য দিতে প্রতিষ্ঠিত হলেন। মোটামুটি একটি বিদ্যালয় চলাটা স্থির হলো। ঠিক এই সময় বর্ধমানের জৌগ্রামে একটি বিদ্যালয় বিদ্যোৎসাহীদের উদ্যোগে বিদ্যাসাগর মশাই খুললেন এবং গভর্নমেন্টের কাছে আবেদন জানালেন যদি কিছু সাহায্য করা যায়। তাঁরা সেই আবেদনে সাড়া দিয়ে 32 টাকা সাহায্য মাসিক মঞ্জুর করলেন। বিদ্যাসাগর মশাই তো মহা আনন্দ, তাহলে সরকারের সদিচ্ছা আছে, যদি দেশবাসীরা বিদ্যালয় প্রতিষ্ঠা করে তারা সাহায্য করবেন। হ্যালিডে সাহেবেরও তাই মত। অতএব বিদ্যাসাগর মহোৎসাহে অপরিসীম পরিশ্রম করে 3 মাসের মধ্যে 4টে জেলায় হুগলি, বর্ধমান, নদিয়া, মেদিনীপুরে 35টি বিদ্যালয় স্থাপন করলেন। কখনো কখনো একদিনে 3টি, একদিনে 2টি স্থাপনও করছেন। কোনো গাড়ি ঘোড়া নেই, পদব্রজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। কিন্তু এবারে একটা অসুবিধায় পড়লেন তারা। স্থাপন করার পর প্রত্যেক স্কুলে 5টা মশাইকে বলা হতো পণ্ডিত, 2জন করে পণ্ডিত, 1জন করে সহকারিণী, তাকে বলা হতো দাসী, নিযুক্ত করা হলো। বিদ্যালয়গুলির ছাত্রের সংখ্যা দাঁড়ালো 1300 প্রথম বছরেই। তাদের সমস্ত ফ্রি, অবৈতনিক বিদ্যালয়, বইপত্র, কাগজ কলম, এমনকি প্রয়োজনে জামা কাপড়। কিন্তু টাকা, প্রথমত এর একটি ফান্ড গঠন করলেন। সেই ফান্ডে সকলের সাহায্যের জন্য আবেদন করলেন। গণ্যমান্য কিছুজন প্রতিষ্ঠিত হলেন, কিন্তু অল্প দিনেই প্রতিজ্ঞা ভঙ্গ করা, আমাদের বাঙালি তো প্রতিজ্ঞা রক্ষা করা আমাদের স্বভাবে নেই। আবার আবেদন, তাছাড়াও ল অফ দ্য ল্যান্ড মানতেই হয়, সরকারের অনুমোদন প্রয়োজন, তাই তাদের কাছে জানানো হলো। এবারে কিন্তু অবস্থা অন্যরূপ। সরকার কোনো মতেই কোনো সাহায্যের প্রতিশ্রুতি দিলেন না। যারা চাঁদা দিতেন তারাও হাত গুটিয়ে নিলেন। কিন্তু বিদ্যাসাগর অদম্য, তিনি অনমনীয়তার মনোভাব। কোনো কাজে হাত দিলে সেটি সঠিক বলে জানলে পিছু হটতে জানেন না। তিনি মাসে প্রায় 1000 টাকা খরচ, সেই যুগে 945 থেকে 955 মধ্যে, খুব কম করে এটুকুন লাগবে এক একটি বিদ্যা। তার তিনি সেই দায় গ্রহণ করে বিদ্যালয়গুলি কিন্তু চালাতে লাগলেন। বছরের পর বছর কাটছে, অনেকবার পত্রালাপ, আবেদন, কিন্তু সুরাহা নেই।
অনেক পরে 62-63 সালে তার মাত্র 7টি স্কুলের জন্য সরকারি অর্থ মঞ্জুর হয়েছিল। ইতিমধ্যে বিদ্যাসাগর মশাই আরও বীরসিংহ গ্রামে এবং অন্যত্র আরও কয়েকটি স্কুল খুলেছেন। শুধু স্কুল খোলা নয়, ব্রহ্মার কাজ সোজা, বিষ্ণুর কাজ কঠিন পালন। এই 35টি কারণ তারও বেশি সংখ্যক বিদ্যালয়ে প্রতিটি পরিদর্শন তিনি করতেন, প্রতিটির পুঙ্খানুপুঙ্খ খোঁজ রাখতেন এবং যখনই যে বিদ্যালয়ে যেতেন শিক্ষার্থীদের জন্য কিছু না কিছু সাদর উপহার তিনি নিয়ে যেতেন, সবে নিজ ব্যয়ে, আপন প্রচেষ্টায়। দেখলেন প্রয়োজন পাঠ্যপুস্তকে, রচনায় হাত দিলেন পাঠ্যপুস্তকে। বন্ধু মদন গোপাল তর্কালঙ্কার মশাকেও অনুপ্রেরণা দিলেন পাঠ্যপুস্তক লেখার। এই সময় নানা কারণে সরকারের সঙ্গে তার মতভেদ হলো। প্রথমত সরকার জানালেন অনুমোদন না নিয়ে বিদ্যালয় খোলা হয়েছে এবং তাছাড়া আরও নানাবিধ কারণে তারা সাহায্য করতে অপারগ। বেতন স্কুল যেটা চলছিল সেখানে তারা নর্মাল স্কুল বলে একটি খুলতে চাইলেন, শিক্ষয়িত্রীর ট্রেনিং ব্যবস্থা। বিদ্যাসাগর বুঝছেন যে অযৌক্তিক। তখন যিনি প্রধান শিক্ষিকা ছিলেন নানা কারণে ঠিক মতন কর্মদক্ষতা তিনি প্রদর্শন করতে পারছেন না, কিন্তু সরকার নিজের দেশের লোক, তাকে সরাবেন না বা তাকে কিছু বলবেন না, এসব নানা কারণে তার সঙ্গে মতভেদ হলো। তিনি দীর্ঘকাল সেক্রেটারি পদে থেকেও বিদ্যালয়ের উন্নতি করেও লিখিতভাবে পদত্যাগ করলেন, মানসিকভাবে যোগাযোগ রাখলেন, প্রয়োজনেও যেতেন। এর মধ্যে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল কাজটিও তাকে ছাড়তে হলো ওই একই কারণে, মতান্তর। পরে হ্যালিডে সাহেব তাকে আবার ডাকলেন, তিনি বলেন না, আমি টাকার লোভে, অর্থের লোভে কোনো কাজ করি না, যেখানে আমি মনের সায় নেই সেখানে আমি মাথা নিচু করে কাজ করতে পারবো না। বিদ্যালয়গুলি চলতেই লাগলো। এই সময়ই 1953 সালে বিশেষ করে তারা বিদ্যাসাগর মশাই এবং আরও কিছু কিছু শুভানুধ্যায়ী তার যারা মেয়েদের কথা ভাবছেন, দেখলেন মেয়েদের আরেকটি দুর্দশা, বাল্যবিবাহ। সেটি এক্ষুনি রদ করা সম্ভব নয়, কিন্তু বিধবা বিবাহটা বেশি কষ্টকর। রামমোহন রায় লর্ড বেন্টিংয়ের প্রচেষ্টায় দূর হয়েছিল ভারতব্যাপী চিতানল, সহমরণ প্রথা রদ হয়েছিল, কিন্তু তুষানলে দিনের পর দিন দগ্ধ হচ্ছে। 1.5 বছরের মেয়ে বিয়ে হচ্ছে 4 বছরের পাত্রের সঙ্গে, সেই শিশু আবার অকালে মৃত, কন্যাটি 4 বছরেই বিধবা। এমন একটি দুটি নয়, শত শত নারী, বয়স্কা নারী যে বিধবা হচ্ছেন তা নয়, শৈশবে তারা কিছু বুঝছেই না, শুধু বুঝছে নিজের গৃহে নিজের আলয়ে তারা ব্রাত্য। কোনো অনুষ্ঠানে, সামাজিক কোনো অনুষ্ঠানে, কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার তাদের অনুমতি নেই। বাড়ির অন্যান্য জনেরা খাবেন মাছ, তারা খেতে পারবে না, তারা খাবে আলো চালের ভাত। একাদশীর দিন তাদের উপবাস, বাড়িতে কিন্তু রান্না হচ্ছে। ছোট্ট মেয়েটি ম্লান মুখে একপাশে সহ্য করে নিচ্ছে, সহ্য করতে তাকে হবে। সকলে যেমন সাধ্য মতন একটু আধটু রঙিন কাপড় চোপড় সবাই পরেন, একটু অলংকার না, এরা অলংকারবিহীন, সাদা থান এদের পরিধানে। বিদ্যাসাগর মশাই ছাত্রাবস্থায় এমন একটি করুণ দৃশ্যের তিনি সাক্ষী হয়েছিলেন নিজের গ্রামে। তখন থেকেই তার মন কাঁদত। এখন আরও বেশি করে তিনি চিন্তা করতে লাগলেন, ভাবলেন বিধবা বিবাহ বন্ধ করতে হবে। মাতৃপিতৃভক্ত বিদ্যাসাগরের অসাধারণ মা, তিনি একদিন বললেন, তুই এত শাস্ত্র পড়েছিস,
কোনো শাস্ত্রে এই যে মেয়েগুলি এত দুর্দশা, এদের দুঃখ মোচনের উপায় নেই? বিদ্যাসাগর এই তো ভগবান ইঙ্গিত দিলেন মায়ের মুখ দিয়ে, আমি শাস্ত্রসম্মত কোনো উপায় আছে কিনা দেখব। দিলেন বাবার অনুমতি, উদারচিতা ঠাকুরদাস অনুমতি দিলেন, বলে দিলেন অনেক বাধা বিপদ আসবে, সরে আসতে পারবে না, এই পণ নিয়ে তুমি এগিয়ে যাও, তবেই আমি অনুমতি দেব। বিদ্যাসাগর তথাস্তু, তাই হবে বাবা। এবার অপরিসীম পরিশ্রমে সারা দিন কলেজের কাজ, এই নানান স্কুলের কাজ, গরিব দুঃখী অনাথ আতুরদের সাহায্যের কাজ, নিজের পরিবার পরিপালন, বই লেখা, বই ছাপানো, আর রাত জেগে শাস্ত্র সমুদ্র মন্থন করে খুঁজে বেড়ানো একটি অমৃত কণা, যেখানে পাবেন হ্যাঁ লেখা আছে বিধবা বিবাহ শাস্ত্রীয়। হঠাৎ আকস্মিকভাবে একদিন পেলেন, আর কে মিনেসের মতন বলে উঠলেন, ইউরেকা, পেয়েছি পেয়েছি। কী পেলেন? পরশর সংহিতার একটি শ্লোক, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লেবে চ পতিতে পত পঞ্চস্থ আপস্থ পতিরন্য বিধিয়তে। এই অন্য পতি বিধান আছে। আনন্দ উৎফুল্ল হলেন, দেখলেন অভিধানে আছে নির্দিষ্ট, তার অর্থ যে পুরুষ বিধবা বিবাহ করেছেন। আছে পরপূর্বা, যে নারী দ্বিতীয়বার বিবাহ করছেন। আছে পুনর্ভব, দ্বিতীয় স্বামীর গর্ভে জাত সন্তানের উত্তরাধিকারীর কথা। আরও শাস্ত্রসাগর মন্থন করলেন, সকলের দ্বারে দ্বারে ঘুরলেন, মান্যগণ্য জ্ঞানী গুণী সুধীজনের কাছে। শেষ সকলেরই প্রাণ কেঁদেছে। অনেকের আগে চেষ্টা করেছেন ব্যক্তিগতভাবে নিজের কন্যাটির, নিজের আত্মীয়টির বিবাহে পারেননি। প্রবল প্রতাপশালী হলেও সমাজের রক্তচক্ষুর শাসনে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছে। কিন্তু বিদ্যাসাগর পারলেন। তিনি 956 জনের সুধী বৃন্দ দ্বারা স্বাক্ষরিত একটি আবেদনপত্র পাঠালেন সরকারের কাছে। ঠিক তার বিরোধী পক্ষ রাধাকান্ত দেব এবং অন্যরা, তারাও পাঠালেন ঠিক সেই সময়ে একটি আবেদনপত্র, 33,000 জনের সই। বিধবা বিবাহ চান না। তুমুল আলোড়ন শিক্ষা মহলে, ভারত সরকারের সভায়। গ্র্যান্ড সাহেব একটি চমৎকার কথা বললেন, এই 33,000 আর ওখানে প্রায় 1,000, তাতেও সমকক্ষ নন। এরা সাধারণ জন, বুঝে বা না বুঝে, ভয়ে বা বাধ্য হয়ে সই করেছেন। ওরা জেনে শুনে চিন্তা ভাবনা করে সই করেছেন। তাছাড়াও অবস্থাটা এদের চিন্তা করেন, আমরা মানুষ নয়। এভাবে মেয়েদের পশুরও অধম করে রেখেছে। কোন সরকার আমরা চালনা করছি, কোন শিক্ষার প্রসার করছি? গান সাহেবের মতো সকলে সায় দিলেন। 1956 সাল বিধবা বিবাহ আইন প্রবর্তিত হলো। আইন প্রবর্তন আর প্রয়োগ আমরা জানি, কোনো কাজ মুখে বলা আর কাজে করা অনেক তফাৎ। বিদ্যাসাগর মশাই এবার আরম্ভ করলেন আইনটিকে প্রায়োগিক রূপ দিতে। মাত্র 3 মাসের মধ্যেই তিনি কিন্তু ব্যবস্থা করলেন। প্রথম বিবাহ 6 বছরের মেয়ে কালীমতির সঙ্গে পণ্ডিত শ্রীশচন্দ্র বিদ্যারণ্যের। বিয়েতে 10,000 টাকা খরচ, একাকে সে খরচ বিদ্যাসাগর মশাই। আর এই বিয়েতে সম্মতি আছে জনসাধারণের, তা সকলে বুঝলো। দুধারে জনসাধারণ দাঁড়িয়ে, যেখানে বর যাচ্ছেন বিয়ে করতে, সকলে সাদর অভিনন্দন। এমন একটি কাজ। পত্র পত্রিকায় অজস্র প্রশংসা, শুধু প্রশংসা, তার সঙ্গে নিন্দার ঝড়, সমালোচনার ঝড়, ধিক্কারের ঝড়। অটল অচল পর্বত স্থির হয়ে রইলেন। এমনকি তার গৃহে ডাকাতি করা হলো, করানো হলো, তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো।
সব জেনেও তিনি নির্বিকার। কেন? কিছু মেয়ের মুখে তো হাসি ফোটাতে পাচ্ছেন, এই পথ দিয়ে আরও এগিয়ে যাবে। এই সঙ্গে তার মনে হলো শুধু বিবাহ প্রবর্তন করলে হবে না, এর মূলে রয়েছে বহু বিবাহ। কুলীন প্রথার বিকৃতি। কুলীন প্রথা খারাপ ছিল না মূলত, কিন্তু বিকৃতি যে ঘটে, একটি খাবার, ভালো খাবার, সেটাকে যদি বিকৃত হয়ে যায়, পচা বাসি খাওয়া যায় না, অনিষ্ট সাধন। ঠিক তাই হলো কৌলিন্য প্রথার। তাই আজকে বহু বিবাহ। কত যে দোষ আমাদের স্বল্প সময়ে বলতে পারবো না। বিদ্যাসাগর মশাই দেখলেন এখানেও মেয়েরা তুষারে দগ্ধ হচ্ছে, তাদের খাওয়া পড়ার সংস্থান নেই। কোনো এক বৃদ্ধের সঙ্গে কোনো এক তরুণীর বিয়ে, কোনো এক শিশু, 5 বছরের শিশুর সঙ্গে 5-এর কম বয়সের মেয়ের বিয়ে। এই অদ্ভুত কাণ্ড এখানে ঘটছে, এবং তাদের সব থেকে তার কষ্ট লাগলো তার মাস্টারমশাই জোর করে তার সম্মতি নিয়ে তিনি তরুণী ভার্যা গ্রহণ করলেন, পানি গ্রহণ করলেন, এবং অকালেই তিনি প্রয়াণ করলেন আরেকটি বিধবাকে রেখে অসহায় অবস্থায়। এবার তিনি বহু বিবাহ রদের প্রবর্ত যাতে করা যায় আপ্রাণ চেষ্টায় ব্রতী হলেন। সেই সঙ্গে দেখলেন বিদ্যাসাগর মশাইয়ের কপালে বোধহয় লেখা ছিল চিরবঞ্চনা, চিরকাল অপমান, লাঞ্ছনা, বঞ্চনা। যারা বিধবা বিবাহ করছেন তারাও তাকে প্রবঞ্চনা করছেন, এক এক জায়গায় একাধিক জায়গায় বিবাহ করছেন সম্মানের লোভে, অর্থের লোভে। সেটিও প্রতিকারের উপায় করলেন, প্রতিজ্ঞাপত্র তৈরি করলেন, স্বাক্ষর করে তাতে বিয়ে করতে হবে, না হলে কিন্তু আইনের দ্বারস্থ হবেন তিনি। এমন করে দুহাত ছিল তার বাইরে, কিন্তু সহস্র বাহু হয়ে তিনি এসেছেন আমাদের এই নারী জাতির দুঃখ দুর্দশা মোচন করতে। প্রাণপণে চেয়েছেন, যে কর্ম আরম্ভ করেছেন তাকে সমাপন করেছেন। আর আমরা মনে রাখবো শুধু একটা দুটো, এই দুটো মাত্র কাজ তিনি কিন্তু করেননি, তার সঙ্গে অসংখ্য অসংখ্য কর্ম তিনি সম্পাদন করে চলেছেন। রবীন্দ্রনাথ বলছেন, বিদ্যাসাগরকে তুলনা করছেন, এটি বৃহৎ বনস্পতি। সেই বনস্পতিটির জন্ম ক্ষুদ্র তুচ্ছ লতা গুল্ম আগাছার মধ্যে, কিন্তু সে আপন শক্তি বলে বেড়ে উঠছে ঊর্ধ্বাকাশে। তার শির, উন্নততার শির, শুধু শির উন্নত নয়, সে পত্র পুষ্প ফুল ফল শোভিত। সেই তরুচ্ছায় আমরা পরবর্তীকালের বঙ্গবাসীরা আশ্রয় পেয়েছি, কিন্তু এত কৃতজ্ঞ আমরা সেই আশ্রয়দাতা তরুর কথা ভুলে যাচ্ছি। আমার সময় স্বল্প, বিস্তৃতভাবে বলা সম্ভব তো নয়, সামান্যভাবে একটু তাকে স্মরণ করলাম। কিন্তু মনে হচ্ছে আমরা কি স্মরণযোগ্য, তাকে প্রণাম জানাবার যোগ্য? না, একটাই উত্তর, যোগ্য নয়। 200 বছর পরেও আজ আমরা ভাবি না। আজকে যথার্থ শিক্ষা প্রবর্তিত হচ্ছে, স্কুল অনেক খোলা হচ্ছে, সরকার সাহায্য করছে না, কিন্তু পরিচালনা হচ্ছে কি? পরিদর্শন হচ্ছে কি? পাঠ্যপুস্তক উপযুক্ত রয়েছে কি? উচ্চ শিক্ষার, উচ্চ চিন্তার অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে কি? আমার যতটুকু সামান্য জ্ঞানে শিক্ষার সঙ্গে যোগ থাকায় আমি বলতে পারি না, প্রতিটি প্রশ্নের উত্তর না, হচ্ছে না, করছি না। তাহলে তার এত শ্রম, এত প্রয়াস, জীবন দান বিফলে যাবে। আমরা একবার ফিরে তাকাবো না? স্কুল কলেজ অগণিত, কিন্তু শিক্ষা জাগরণ কি হচ্ছে? যদি বা জাগরণ হচ্ছে, তারা সেই জাগরণ
পরে আমরা দেখছি তারা ছুটছে, অগ্রগতির পথে বিশেষ নয়, উন্মত্তের মতন ছুটছে। আমরা কি এখনও সচেতন হব না? বিদ্যাসাগরের যুগে, ঊনবিংশ শতকেই জন্মেছিলেন দিয়ে আর এক মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের সচেতন করে দিয়েছেন, শিক্ষার যথার্থ রূপের কথা বলেছেন, নারী শিক্ষার পাঠ্যসূচি তৈরি করেছেন এবং দুই পক্ষ উন্নতি ছাড়া পক্ষের উন্নয়ন অর্থাৎ উড়ান সম্ভব নয়, সচেতন করে দিয়েছেন। আমরা আজকের যুগের মানুষরা যেন সেটা স্মরণ করি। আরেকটি আমার মনে হয়, শুধু নারী শিক্ষা নয়, এই যুগে শিক্ষা ব্যবস্থাটি যেন কেমন একটু বিশৃঙ্খল, শিক্ষা নামটি পাওয়ার যোগ্য যেন হয়ে উঠছে না। আমরা তাকে যে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সেটি সার্থক হবে যখন আমরা প্রয়াস নেব ঠিক শিক্ষা ব্যবস্থা প্রচলনে যথার্থ দেশহিতৈষী হওয়ার। আমার প্রণাম, শত প্রণাম তাকে। এই ক্ষীর সমুদ্র, এই মহা অগ্নি। মনে পড়ছে সত্যেন্দ্রনাথ দত্তের একটি কথা, সাগরে যে অগ্নি থাকে মিথ্যা কবু নয়, তোমায় দিকে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। একদিকে করুণা সলিল, আর একদিকে তেজ বীর্য সংকল্পের অনল, এমন চরিত্র দুর্লভ। প্রণাম, শতকোটি প্রণাম। শ্রদ্ধেয়া মাতাজিকে প্রণাম নিবেদন করি। তথ্যনিষ্ঠ অথচ আকর্ষক তাঁর আলোচনায় আমরা সমৃদ্ধ। তাঁর বক্তব্যের প্রধান বৈশিষ্ট্য সহজ সাবলীলতার ধারায় হৃদয়ে ছুঁয়ে যাওয়া। তাঁর পরিবেশনায় মনে একটা চিত্র ফুটে ওঠে, করুণায়, বীর্যে, বিরোধী গুণের সমন্বয়ে এক অপরূপ বিদ্যাসাগর। এবার প্রবন্ধাংশ থেকে পাঠ করবেন শ্রীমতী স্বাতী রক্ষিত। মানকুমারী বসু 1863 সালের 25শে জানুয়ারি যশোরের সাগরদাঁড়িতে জন্মেছেন ব্রিটিশ ভারতে। তাঁর লেখায় ফুটে উঠেছে তৎকালীন সমাজ শিক্ষা এবং এই প্রবন্ধাংশে বিদ্যাসাগর সম্পর্কে তিনি অতুলনীয় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। 1298 সালের 14ই শ্রাবণ মানকুমারী বসু লিখছেন, আমি বেলা 7টার সময় নিমতলার ঘাটে গঙ্গা স্নান করিতে গিয়া যে হৃদয় বিদারক দৃশ্য দেখিলাম, তাহা ভাষায় বলিতে পারি না। দেখিলাম মানব জগতের এক প্রদীপ্ত সূর্য খসিয়া পড়িয়াছে, বঙ্গভূমির উচ্চ গৌরব ফুরাইয়াছে। দেখিলাম সেই অগতির গতি, অসহায়ের সহায়, অনাথের বন্ধু বিদ্যাসাগর মহাশয় এ জনমের মতো আমাদিগকে ফাঁকি দিয়া গিয়াছেন। কাঙালের দাঁড়াইবার আশ্রয় নাই, হতভাগ্যের অশ্রু মোছাইবার স্থান নাই, দগ্ধ হৃদয় জুড়াইবার উপায় নাই। আজি বঙ্গজননী নয়নের মণি, আঁচলের নিধি হারাইয়া ফেলিয়াছেন। আজি আমরা সকলেই পিতৃহীন, বন্ধুহীন হইয়াছি। ওই জাহ্নবীর বক্ষে ধুধু করিয়া চিতার আগুন জ্বলিতেছে। ওই আগুনে বাংলার সম্মান গৌরব পুড়িয়া ছাই হইতেছে। বাঙালির পিরামিড ভস্মাত হইতেছে।
সহস্র সহস্র বক্ষ শ্মশান হইল। শ্রাবণের মেঘ স্তম্ভিত হইয়া দেখিতেছে, বিশ্বব্রহ্মাণ্ড স্তম্ভিত। যে দেহ পরের জন্যে অবিশ্রান্তভাবে অবিচলিত উৎসাহে এই প্রাচীন বয়সেও যুবকের খাটনি খাটিয়াছেন, আমাদের বিদ্যাসাগর মহাশয়ের নিষ্পাপ নিষ্কলঙ্ক পূর্ণময় দেবদেহ চিতায় ভস্ম হইতেছে। এই ভস্ম হৃদয়ে লইয়া মা জাহ্নবীও অধিকতর পবিত্রতা লাভ করিতেছেন। সে অক্ষয় অমরাত্মা স্বর্গে গিয়াছে। বিশ্বজননীর স্নেহময় কোলে আমাদের সেই পরিশ্রান্ত দেবতা ঘুমাইতে গিয়াছেন। আজি ঈশ্বরে ঈশ্বর বিলীন হইয়াছেন। কে বলিল আজি আমাদের বিদ্যাসাগর মহাশয় এ জগতে নাই? লোকে যত বিশ্বাস করিতে চাহিছে বিদ্যাসাগর মহাশয় এ জগতে নাই, তিনি ততই যেন অসংখ্য মূর্তি ধরিয়া ভয়ার্তকে অভয় দিতেছেন, শোকার্তকে সান্ত্বনা দিতেছেন। সকল ব্যথিতের ব্যথা তার স্নেহমাখা হাত দিয়া মুছাইয়া দিতেছেন। শত সহস্র প্রাণী নিত্যই মরিয়া থাকে, কিন্তু আমাদের বিদ্যাসাগর মহাশয় কোনোদিন মরিতে জানেন না। আমাদের গরিবের দাঁড়াইবার অবলম্বন, অনাথের ভরসা, সত্য ন্যায়ের অবতার, করুণার পূর্ণ আদর্শ, জগতের দেব দুর্লভ রত্ন, যিনি মৃত্যুর শেষ মুহূর্তেও সকলের মঙ্গল চিন্তা করিয়া গিয়াছেন। আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে ছাড়িয়া কখনোই যাইতে পারেন না। আজি মৃত্যু তাহাকে স্পর্শ করিয়া অমর হইয়াছে। তিনি মৃত্যুঞ্জয় হইয়া আমাদের নিকটে বিরাজ করিতেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চারিত্র পূজার অংশ থেকে পাঠ করে শোনাচ্ছেন আমাদের প্রব্রাজিকা বিদ্যামাতা। মাঝে মাঝে বিধাতার নিয়মের এরূপ আশ্চর্য ব্যতিক্রম হয় কেন? বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, সেখানে হঠাৎ 2-1 মানুষ গড়িয়া বসেন কেন, তাহা বলা কঠিন। কি নিয়মে বড়লোকের অভ্যুত্থান হয় তাহা সকল দেশেই রহস্যময়। আমাদের এই ক্ষুদ্র কর্মা ভীরু হৃদয়ের দেশে সে রহস্য দ্বিগুণতর দুর্ভেদ্য। বিদ্যাসাগরের চরিত্র সৃষ্টিও রহস্যাবৃত, কিন্তু ইহা দেখা যায় সে চরিত্রের ছাঁচ ছিল ভালো। ঈশ্বরচন্দ্রের পূর্বপুরুষের মধ্যে মহত্বের উপকরণ প্রচুর পরিমাণে সঞ্চিত ছিল। বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণের তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে,
করুণার অশ্রুজলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। আমি যদি অদ্য তাহার সেই গুণকীর্তন করিতে বিরত হই, তবে আমার কর্তব্য একেবারেই অসম্পন্ন থাকিয়া যায়। কারণ বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন। তিনি যথার্থ মানুষ ছিলেন। মানব ইতিহাসের বিধাতা গোপনে কৌশলে বঙ্গভূমির প্রতি বিদ্যাসাগরকে মানুষ করিবার ভার দিয়াছিলেন। সেই জন্য বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন। এখানে যেন তাহার স্বজাতি সদর কেহ ছিল না। এদেশে তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়া গিয়াছেন। তিনি সুখী ছিলেন না। তিনি নিজের মধ্যে যে এক অকৃত্রিম মনুষ্যত্ব সর্বদাই অনুভব করিতেন, চারিদিকের জনমণ্ডলীর মধ্যে তাহার আভাস দেখিতে পান নাই। তিনি উপকার করিয়া কৃতজ্ঞতা পাইয়াছেন, কার্যকালে সহায়তা প্রাপ্ত হন নাই। তিনি প্রতিদিন দেখিয়াছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না। আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। কারণ তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন। বৃহৎ বনস্পতি যেমন ক্ষুদ্র বন জঙ্গলের পরিবেষ্টন হইতে ক্রমেই শূন্য আকাশে মস্তক তুলিয়া ওঠে, বিদ্যাসাগর সেইরূপ বয়োবৃদ্ধি সহকারে বঙ্গ সমাজে সমস্ত অস্বাস্থ্যকর ক্ষুদ্রতা জাল হইতে ক্রমশই শব্দহীন সুদূর নির্জনে উত্থান করিয়াছিলেন। সেখান হইতে তিনি তাপিতকে ছায়া এবং ক্ষুধিতকে ফলদান করিতেন। কিন্তু আমাদের শত সহস্র ক্ষণজীবী সভা সমিতির ঝিল্লি ঝঙ্কার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন। ক্ষুধিত, পীড়িত, অনাথ, অসহায়দের জন্য আজ তিনি বর্তমান নাই, কিন্তু তাহার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন, তাহার তলদেশ সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান হইয়াছে। আমরা সেইখানে আসিয়া আমাদের তুচ্ছতা, ক্ষুদ্রতা, নিষ্ফল আড়ম্বর ভুলিয়া সূক্ষ্মতম তর্কজাল এবং স্থূলতম জড়ত্ব বিচ্ছিন্ন করিয়া
সরল সবল অটল মাহাত্ম্যের শিক্ষা লাভ করিয়া যাইব। আজ আমরা বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়ার আধার বলিয়া জানি। এই বৃহৎ পৃথিবীর সংস্রবে আসিয়া যতই আমরা মানুষ হইয়া উঠিব, যতই আমরা পুরুষের মতো দুর্গম বিস্তীর্ণ কর্মক্ষেত্রে অগ্রসর হইতে থাকিব, বিচিত্র শৌর্য বীর্য মহত্বের সহিত যতই আমাদের প্রত্যক্ষ সন্নিহিতভাবে পরিচয় হইবে, ততই আমরা নিজের অন্তরের মধ্যে অনুভব করিতে থাকিব যে দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। এবং যতই তাহা অনুভব করিব, ততই আমাদের শিক্ষা সম্পূর্ণ ও বিধাতার উদ্দেশ্য সফল হইবে এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালির জাতীয় জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হইয়া থাকিবে। পবনপুত্র অঞ্জনানন্দন হনুমান বীর শ্রেষ্ঠ। তিনি বিঘ্ন বিনাশক, মঙ্গলদায়ী। তাঁর পূজন আমরা করে থাকি। তাঁর আদর্শ প্রাত্যহিক জীবনে অনুসরণের আলোচনা আমরা শুনব এবং সেই শিক্ষা গ্রহণে সচেষ্ট হব। তাঁর বীরত্ব এবং ঈশ্বরচন্দ্রের বীরত্ব আমরা যেন একীভূত করে তাঁর বক্তব্যের মধ্যে খুঁজে পেতে চেষ্টা করব। নমস্কার। প্রাণারাম চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর মহাশয় আমাদের মায়েদের নিয়ে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এজন্য তাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সঙ্গে ধন্যবাদ জানাই স্নেহের ভগিনী শ্রীমতী পিয়াসী সেন বাগচিকে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি আমাকে বারবার করে অনুরোধ করেছিলেন। আর আছেন আপনারা শ্রোতা বন্ধুরা, তাদের সকলকে জানাই আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমাদের আজকের আলোচনা দৈনন্দিন জীবনে হনুমানজির শিক্ষা। হনুমানজির একটি চমৎকার জীবন, যা নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করে যেতে পারি। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আচরণ আমাদের নানাভাবে শিক্ষা দেয়। সেই সঙ্গে আমাদের মনে করিয়ে দেয় যে শুধুমাত্র ঈশ্বরের নাম করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে নিজেদের জীবনটিকেও সঠিকভাবে গড়ে নিতে হয়। নানা গুণের সমাবেশ হলে তবেই প্রকৃত ভক্ত হওয়া যায়। এই যে দৈনন্দিন জীবনে হনুমানজির শিক্ষা, এ সম্পর্কে হিন্দিতে আমি বহু গুণী মানুষের কাছে নানান কাহিনী শুনেছি। তারা হনুমানজির উপরে বিভিন্ন ধরনের গবেষণা করেছেন। তাদের কাছে এইসব কাহিনী শুনতে শুনতে আমার মনে হয়েছে যে এই ঘটনাগুলি তো খুব সুন্দর বার্তা বহন করে। প্রতিদিন আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, আমাদের চিন্তা ভাবনা সব কিছুর উপরে এর একটি প্রভাব পড়ে। তার হনুমানজির জীবনের এই যে ঘটনাগুলির থেকে বার্তা বেরিয়ে আসে, সেগুলি আমাদের জীবনকে সমৃদ্ধ করে, জীবনকে উন্নত করে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এই বার্তাগুলি সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনা, তাই কোথাও এই ভাবনায় যদি ভুল থাকে আপনারা আমাকে দয়া করে সংশোধন করে দেবেন। হনুমানজির এই কাহিনীগুলির কোনো তথ্যসূত্র বা রেফারেন্স জানা নেই, কিন্তু মনে ভীষণভাবে রেখাপাত করেছে, তাই সকলের কাছে এই ঘটনাগুলি বলতে ইচ্ছা করে। কিছু কিছু ঘটনা আমরা সকলেই জানি, কিন্তু এর যে ভিতরে
একটা মেসেজ আছে, একটি বার্তা আছে, সেটি আমার মনকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। যখনই আমরা কোনো বক্তৃতা শুনি, কোনো ভাষণ শুনি, তখন তার মধ্যে একটি টেক হোম মেসেজ, আজকের দিনে যাকে বলা হয় টেক হোম মেসেজ, অর্থাৎ এটি শোনার পরেও আমার মনের মধ্যে এর অনুরণন চলতেই থাকবে। তো সেই মেসেজ বা বার্তা প্রত্যেকটি বক্তৃতার সাথে থাকে, যেটা আমাদের সমৃদ্ধ করে। তাই হনুমানজির দৈনন্দিন জীবনের শিক্ষা বলতে আমরা আজ প্রথমেই শুরু করব তার নাম দিয়ে। হনুমান, হন অর্থাৎ হত্যা করা, টু কিল, মান হচ্ছে অহংকার। প্রথমেই তার নাম আমাদের শেখায় অহংকারকে হত্যা করো, তাকে সম্পূর্ণভাবে শেষ করে দাও। যার মধ্যে অহংকার আছে সে কোনোভাবেই ভক্ত হতে পারে না। আমাদের ভারতবর্ষের অধ্যাত্ম সাধনায় হনুমানজি একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। ভক্তের কথা বললেই, প্রকৃত ভক্তের কথা মনে হলেই আমরা রাম ভক্ত শ্রী হনুমানজির কথা ভাবি। তার মতো ভক্ত এই পৃথিবীতে নেই। কিন্তু শুধুমাত্র তিনি তার প্রভুকে ভালোবেসেছেন বা তার নাম করেছেন তাই কিন্তু নয়, তার সঙ্গে অনেক আনুষাঙ্গিক গুণ তার মধ্যে ছিল, যা তাকে শ্রেষ্ঠত্বের স্থান দিয়েছে, ভক্ত শ্রেষ্ঠ বলে পরিচয় দিচ্ছে। তাই আমরা প্রথমেই তার নামটি দিয়ে শুরু করলাম, অহংকারকে হত্যা করো। অহংকারকে হত্যা না করলে কোনো দিন কেউ আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারে না। এরপর আমরা দেখি তার গুরু হলেন সূর্যদেব। সূর্য আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। আমাদের জীবনে যত কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, আমরা দেখি হনুমানজি তার গুরু সূর্যদেবের মতো আলো দিতে পারেন। আমরা আসছি সেই সব ঘটনায় ধীরে ধীরে একটি একটি করে। তো হনুমানজির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার গুরুর মতো অন্ধকার থেকে মানুষকে আলোয় নিয়ে যাওয়া। এরপর বলি, হনুমানজি হলেন পবন পুত্র। পবন হলেন বায়ু। মনুষ্য জগৎ এবং প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখেন বায়ু। বায়ু বা সূর্যদেব অর্থাৎ পবনদেব এবং সূর্যদেব, তারা কিন্তু কখনোই বিচার করে না কে ভালো কে মন্দ, কে অপরাধী কে পুণ্যবান, এসব চিন্তা তারা করেন না। তারা মানুষকে আলো দেন, মানুষকে বায়ু দিয়ে বাঁচিয়ে রাখেন নিঃস্বার্থভাবে। সূর্যদেব এবং পবনদেব নিঃস্বার্থভাবে আলো এবং বায়ু দিয়ে সমগ্র জীব জগৎকে রক্ষা করে চলেছেন। হনুমানজির জীবনে এই পিতা পবনদেব এবং গুরু সূর্যদেবের বিরাট প্রভাব পড়েছিল। সেই জন্যই তার আচার আচরণ, তার ব্যবহার সব কিছু আমাদের নতুন করে ভাবতে শেখায়। আমরা হনুমান মানে ঠাট্টা করে বলি, ছোটবেলার থেকেই আমরা বলি, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। আমরা ছোটবেলা থেকে এইভাবে হনুমান মানে এই ভেবে এসছি। হনুমান দেখলেই আমরা ঢিল ছুঁড়ি, হনুমান দেখলেই আমরা নানান রকম মুখভঙ্গি করি। কিন্তু তিনি যে কত বড় শিক্ষক আমাদের, সে তখন আমরা ভাবিনি। কিন্তু আজকাল দেখি হনুমান চালিসা পড়ার একটা বিরাট চল এসে গেছে। ঘরে ঘরে হনুমান চালিসা পড়া হয়, মঙ্গলবার পালন করা হয়, যাতে আমরা নিজেদের ভক্ত হিসাবে পরিচয় দিতে পারি। হনুমানজি তো ভক্ত শ্রেষ্ঠ,
কিন্তু শুধু পুজো বা শুধু হনুমান চালিসা পড়লে হবে না, তাকে জীবনে আনতে হবে। এই যে পবনদেব এবং সূর্যদেব সবাইকে আলো দিচ্ছেন, বাঁচিয়ে রাখছেন, এই যে নিঃস্বার্থভাবে এই কাজটি করে যাচ্ছেন, আমরা দেখি হনুমানজি নিজের জন্য কখনো কোনো কাজ করেননি। যা কিছু করেছেন সবই ছিল রাজা সুগ্রীবের জন্য, আবার কখনো ভগবান শ্রীরামচন্দ্রের জন্য। দেখুন, আমরা শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্র এত বড় অবতার, তাদের সম্পর্কেও কত নিন্দা, কত সমালোচনা, নানানভাবে তাদের সম্পর্কে মানুষ তীব্র আলোচনা করে, সমালোচনা করে, আলোচনার থেকেও বড় কথা সমালোচনা করে। কিন্তু হনুমানের সম্পর্কে কোনো নিন্দা, কোনো সমালোচনা শোনা যায় না। স্বামী বিবেকানন্দ স্বয়ং বলছেন, হনুমানের মতো এইরকম আদর্শ চরিত্র দেখা যায় না। হনুমানজি আমাদের শেখাচ্ছেন, প্রথমেই বলি, অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নাও। শিব মহাদেব তিনি হনুমানকে বর দিয়েছিলেন, লঘিমা গরিমা। তার বরে হনুমানজি নিজের আকার ছোট বড় করতে পারতেন। দেখুন, যখন প্রয়োজন হচ্ছে তিনি তার আকারকে কত বড় করছেন, বিশাল করছেন। গন্ধমাদন পর্বত, অত বড় পর্বতকে তিনি নিয়ে এলেন, সেখানে তার শরীরের বিরাট আকার ধারণ করলেন, করে নিয়ে আসলেন। আবার যখন তিনি দেখি যে সীতার খোঁজে বেরিয়েছেন, সীতাকে খুঁজে আনতে হবে, তখন তিনি অশোক বনে গেছেন। কিন্তু অশোক বনে সীতাকে তো সবাই ঘিরে রয়েছে, ওখানে সমস্ত দাস দাসী, রাবণের যারা রাক্ষসীরা আছে তারা সীতাকে ঘিরে রয়েছে এবং তারা নানাভাবে সীতাকে অত্যাচার করছে, কুকথা বলছে। তো উনি হনুমানজি তখন ছোট্ট হয়ে গেলেন, ছোট্ট আকার ধারণ করে গাছের উপরে গিয়ে নিজেকে আড়াল করে বসে থাকলেন, যাতে কেউ দেখতে না পায়। এবং ওখান থেকে তিনি সমস্ত লক্ষ্য করছেন যে রাক্ষসীরা কিভাবে তার জানকী মাইকে নানান রকমভাবে অত্যাচার করছে, কি খারাপ ব্যবহার করছে, সব উনি দেখছেন। আমরা দেখি এই যে উনি হনুমানজি এত বিশাল রূপ ধারণ করছেন, আবার খুব ছোট্ট হয়ে গেলেন, তাকে দেখাই যাচ্ছে না, গাছের উপরে যে বসে আছেন দেখাই যাচ্ছে না। এইটি হচ্ছে আমাদের শিক্ষার তিনি দিচ্ছেন, যে যখন যেখানে প্রয়োজন সেখানে নিচু হয়ে চলতে হবে, নিজেকে ছোট করে রাখতে হবে, অন্যের সাথে আমাকে সেইভাবে মিশে থাকতে হবে। আমি এত জানি, আমি এত পারি, ও কি জানে, ও কি পারে, এই ভাবনাগুলো যেন আমাদের মধ্যে না থাকে, সব সময় নত হয়ে থাকতে হবে। আমরা তো হনুমানজির মতো শরীরটাকে ছোট বড় করতে পারবো না, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের চিন্তাধারা সব যেন ওই রকম, যখন যেরকম দরকার প্রয়োজন ঠিক সেইভাবে আমরা মানিয়ে চলতে পারি। যখন শাসন করার প্রয়োজন হয় তখন সেখানে আমাকে একটুখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, সেখানে আমার কথায় বার্তায় সব কিছুতে একটা শাসনের ভাব থাকছে, সংসারের কথা বলছি। আবার যেখানে 5 জনের মতামত নিয়ে চলতে হবে, সংসারকে সুখে রাখতে হবে, তখন নিজের মতটাকে একটু দাবিয়ে রাখতে হবে, অন্যের মতামত শুনতে হবে, নিজেকে ছোট করে রাখতে হবে। এই যেমন
মা বলছেন, ঠাকুর বলছেন, যখন যেমন তখন তেমনভাবে চলতে হবে। আর শ্রী শ্রী মা বলছেন, সবাইকে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। এত সুন্দর উপমা আমরা পাচ্ছি মায়ের কথার হনুমানজির চরিত্র থেকে। যখন প্রয়োজন হচ্ছে আমরা আরো নানান ঘটনা পাই। এই যে একটু আগে আমি বললাম যে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি, বিভিন্ন ঘটনা আছে যা দিয়ে আমরা বুঝতে পারি যে হনুমানজি কখনো নিজেকে ছোট করে দিচ্ছেন প্রয়োজনে, আবার আকৃতি বড় করছেন। এইটি আমাদের জীবনে অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন, ওই যেখানে যে পরিস্থিতি তার সাথে তুমি নিজেকে মানিয়ে নাও। তারপরে তিনি বলছেন, আমি ছোট ছোট করে ইংরেজিতে তার শিক্ষাগুলি এক কথায় একটি বাক্যের মধ্যেই আনার চেষ্টা করেছি, কারণ এই ইংরেজিতে আমি দেখেছি বহু জায়গায় বলে দেখেছি, যে কোনো টপিকে, মায়ের কথা, ঠাকুরের কথা বা যে কোনো টপিকে আলোচনা করতে গিয়ে দেখেছি, যখনই একটু ইংরেজিতে বলে দেওয়া হয় মূল কথাটি, মূল শিক্ষাটি, মূল বার্তাটি, তখন আমাদের মনে রাখতে সুবিধে হয়। সেই জন্য আজকেও ঠিক সেইভাবে আমি ইংরেজিতে মূল শিক্ষাটি তুলে ধরার চেষ্টা করছি। তারপরে আমি বলতে চাই, বি কাম অ্যান্ড কম্পোজ ইন এনি সিচুয়েশন। আমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ি, কোনো প্রতিকূল অবস্থায় পড়ি, আমরা অস্থির হয়ে যাই, চেঁচামেচি করি, মেজাজ ঠিক রাখতে পারি না, রাগারাগি করি। কিন্তু হনুমানজির একটি বড় গুণ ছিল, তিনি যে কোনো পরিস্থিতিতে চুপ করে থাকতে পারতেন, শান্ত থাকতে পারতেন, কোনো রকম প্রতিক্রিয়া তার ছিল না। এই যে যখন তিনি লঙ্কায় গেছেন, প্রহরীরা তাকে ধরে নিয়ে গেছে রাবণের দরবারে, যেখানে বিচার হয় সেইখানে নিয়ে গেছে। তো তিনি তো শত্রুপক্ষের দরবারে গেছেন, রাবণ তো লঙ্কার রাজা, কিন্তু হনুমানজির কাছে তো তিনি শত্রু। তিনি ইচ্ছা করলে উপদ্রব করে লম্ফ জম্প দিয়ে সমস্ত তছনছ করতে পারতেন রাবণের দরবারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি শান্ত হয়ে আছেন, কোনো উদ্বেগ নেই, কোনো রিয়াকশন নেই, চুপ করে বসে রাবণের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। তাকিয়ে তিনি কি ভাবছেন? হনুমান ভাবছেন, রাবণ কত বড় জ্ঞানী, তার কত শক্তি, তার কত ধৈর্য, রাবণের কি দ্যুতি, রাবণের সর্বাঙ্গে কি সুলক্ষণ। তিনি এই দেখে মোহিত হয়ে যাচ্ছেন, মনে মনে ভাবছেন, রাবণের মতো জ্ঞানী এরকম তো দেখা যায় না, কত বড় পণ্ডিত। ওই যে শত্রুর সামনে দাঁড়িয়েও তিনি তার গুণগুলি দেখছেন। মা যে বলছেন গুণটি দেখা চাই, তো এটাও কিন্তু একটু আমাদের জীবনশৈলী, যেটি হনুমান আমাদের শিখিয়ে দিচ্ছেন, যে শত্রুর মধ্যেও তার যে গুণ আছে সেটা দেখার চেষ্টা করো। শত্রু মানে তার সব খারাপ, সব মন্দ, তাকে কিভাবে আমি আক্রমণ করব, এই একটা চিন্তা আমাদের মধ্যে আসে। কিন্তু হনুমান শেখাচ্ছেন যে শত্রুর মধ্যেও গুণটা দেখার চেষ্টা করো। আমাদের পরিবারের মধ্যেও দেখবেন, আমার যে শত্রুতা করছে, আমার বিরোধিতা করছে, আমরা তার সাথে ভালো ব্যবহার করতে পারি না। তার মধ্যেও যে কত গুণ আছে, যে গুণ আমার নেই সে গুণ তার আছে, কিন্তু সেসব আমি ভুলে যাই। কিন্তু এই যে হনুমান শত্রুর দরবারে বসে আছেন, তিনি রাবণের অত গুণের কথা ভাবছেন মনে মনে, যে রাবণের কি রূপ, কি সুন্দর, কি দ্যুতি, কি ধৈর্য, কি শক্তি। এই যখনই আমরা এই যে কোনো মানুষের যখনই তার গুণগুলির কথা ভাবতে পারি, চিন্তা করি, তখন দেখবেন খুব স্বাভাবিকভাবেই আমাদের রাগ কিন্তু সেই মানুষটির উপর থেকে অনেক অংশে কমে যায়।
এই যে পারস্পরিক সম্পর্কটা ভালো হয়, সুন্দর হয়, গৃহে বলুন, পাড়া প্রতিবেশীর সাথে বলুন, সমাজের আরো 5টা লোকের সাথে বলুন, আমাদের যে কলহ দ্বন্দ্ব সব অনেক কমে যায়। যে একটা উগ্র ভাব নিয়ে আমরা আক্রমণ করার চেষ্টা করি, দেখে নেব ওকে, এই একটা ভাব আমাদের মধ্যে থাকে। কিন্তু যদি আমরা সেই মানুষটি যার উপর আমার প্রচন্ড রাগ আছে সেটি দেখতে পেলে আমাদের সম্পর্ক খুব সুন্দর হয়। এই যে আমাদের পারস্পরিক ব্যবহারটা ভালো হয়, সম্পর্ক মধুর হয়। মন যখনই শান্ত হয়ে যায় তখন আমরা ওই মানুষটিকে ক্ষমা করতে পারি। এই যে মা যেমন বলছেন গুণটি দেখা যায়, ঠিক তেমন ভাবেই শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে বিন্দুতে সিন্ধু দেখবি। এই যে ছোট্ট এতটুকু গুণ যার মধ্যে, সিন্ধু মানে সমুদ্র, বিন্দুতে সিন্ধু দেখবি। ওই অতটুকু গুণ যার মধ্যে আছে সেটাকে অনেক বড় করে দেখবি। সবসময় যদি আমরা নিজের সাথে ভাবি, আচ্ছা ও তো এত ভালো রাঁধতে পারে, এত ভালো গান গাইতে পারে, ও তো এত ভালো সেতার বাজাতে পারে, আমি তো পারি না ওর মতো, ওর তো কত গুণ। এটি যখনই আমরা ভাবতে পারবো যে এতটুকু গুণ যদি থাকে তার মধ্যে, সেটাকে যদি আমরা সমুদ্রের মতো করে এত বিশাল করে ভাবতে পারি, তাহলে আমাদের পারস্পরিক সম্পর্ক খুব সুন্দর হয়। এরপরে আসছে থিঙ্ক টুয়াইস। তার ব্যবহার, তার আচরণ আমাদের বলছে যে কোনো কাজ করার আগে তুমি চিন্তা করো, দুবার ভেবে নাও। এই একটি কথা মনে হলো আর সঙ্গে সঙ্গে সেটা আমরা করে ফেলি, সেটা কখনো করো না। কারোর উপরে রাগ হলো, কারোর উপরে কোনো কারণে আমার বিরক্তি আছে, আমরা একটা খুব খারাপ কথা বলে ফেললাম, এই কাজটি করার আগে আমাদের দুবার ভাবতে হবে যে এই কাজটি যে আমি করতে যাচ্ছি এটা কি আমার জন্য ভালো হবে, সংসারের জন্য ভালো হবে, আমাদের সকলের জন্য কি এটা ভালো হবে। এটা আগে চিন্তা করে নাও। যে কোনো কাজ করার আগে থিঙ্ক টুয়াইস, দুবার ভাবো, তা না হলে তোমাকে অনেক ভুগতে হবে। তার কি ফল হবে, তার কি প্রতিফলন হবে তোমার ব্যবহারের, তোমার কাজের। এই যে রেগে গিয়ে চট করে একটা কিছু বলে ফেলছি, কিছু করে ফেলছি, এই কাজটির যে প্রতিফলন হবে পরিবারের মধ্যে বা যে কোনো মানুষের সাথে, সেই ফলাফলটা আগে দেখে নাও, ভালো মন্দ আগে বিচার করে নাও। তা না হলে কোনোদিন তুমি নিজেও শান্তি পাবে না, অন্যকেও শান্তিতে রাখতে পারবে না। এই যে কথামৃতের মধ্যে তো ঠাকুর কত জায়গায় হনুমানজির কথা প্রসঙ্গ আনছেন। তো ঠাকুর এক জায়গায় বলছেন, দেখো হনুমান রেগে গিয়ে লঙ্কায় আগুন লাগিয়ে দিল, সে তো আমরা জানি। প্রচন্ড রেগে গেছেন, অসম্ভব ভাবে তিনি সমস্ত জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছেন, জ্বলে পুড়ে খাক হয়ে যাক লঙ্কা। কিন্তু যখন উনি আগুন লাগিয়ে দিয়েছেন তখন তার মনে হচ্ছে, আমি এটা কি করলাম, আমার জানকী মাই তো অসভ্যনে আছে, আগুন তো তাকেও গ্রাস করে ফেলবে, হায় হায় হায়, এটা আমি কি করে ফেললাম। তাই ঠাকুর বলছেন, হনুমান যেমন করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে তার অনুশোচনা যে জানকী মায়ের কি হবে, তাকে তো আগুন ধ্বংস করে দেবে। তার মানে কি, আগুনটা দেওয়ার সময় যখন লাগাচ্ছে লঙ্কায়, তখন কিন্তু চিন্তা করেনি যে সীতামা আছেন। কাজেই কথামৃতের মধ্যে ঠাকুর বলছেন, ক্রোধ সম্বরণ করো। হনুমানজির এই যে ঘটনাটি, এই যে আচরণটি, এই ব্যবহারটি আমাদের শেখাচ্ছে ক্রোধ সম্বরণ করো। এই যে ভক্ত, আমি যে
প্রথম থেকে বলে আসছি, প্রকৃত ভক্ত হলে আমাদের কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকার দরকার। হনুমানজি শুধু ভক্ত ছিলেন না, প্রভু ভক্ত রামচন্দ্রের ভক্ত তিনি ছিলেন না, কিন্তু তার মধ্যে নানান রকম গুণের সমাবেশ ছিল বলেই তিনি অত বড় ভক্ত বলে পরিচিত হয়েছিলেন। কাজেই এটা দুটো দিক হচ্ছে, একটা দিক হচ্ছে সবসময় ক্রোধ সম্বরণ করতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কাজ করার আগে আগে পিছে ভেবে নিতে হবে, ভালো মন্দ ভেবে নিতে হবে। এই যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আমাদের শিক্ষা দেন, আগে যারা প্রথম থেকে আছেন তারাও সে শিক্ষা দিতেন যে কাউকে খুব রাগ হলে, রেগে মেগে একটা আমরা খসখস করে চিঠি লিখে ফেলি, আমরা রাগটা ওই চিঠির মধ্যে দিয়ে তার কাছে পাঠিয়ে দিই। বলছেন চিঠি লিখে, রাগের সময় তো চিঠি লিখবেই না, চিঠি লিখে সঙ্গে সঙ্গে সেটা ডাকে দেবে না, পোস্ট করবে না, চিঠিটা রেখে দেবে, বালিশের তলায় রেখে দাও। একদিন যাক, দুদিন যাক, 3 দিন যাক, দেখবে তোমার রাগ অনেক কমে গেছে। তুমি যদি 10 দিন পরে তাকে একটা চিঠি লেখো, তখন দেখবে এই 10 দিন পরের চিঠির সাথে তোমার ওই যে সঙ্গে সঙ্গে রাগ হওয়ার পরে যে চিঠিটা তুমি লিখেছিলে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কাজেই নিজেকে নিয়ন্ত্রণ করো। মেসেজ এইটা পাচ্ছি আমরা, বার্তা আমরা এইটি পাচ্ছি যে ক্রোধ সম্বরণ করো, নিজেকে নিয়ন্ত্রণ করো এবং এই ভালো মন্দ সমস্ত বিচার করে তোমার কাজটি করো। এই মায়ের কথাতেও আছে যে কোনো কাজে আগু বাড়া হইও না, এটি মায়ের কথা। কোনো কাজে আগু বাড়া হইও না, হ্যাঁ আমি পারবো, আমি করে দেবো, বা এই যে কাজটা আমি পারবো কি পারবো না এটা চিন্তা করি না আমরা। আচ্ছা ঠিক আছে আমি আছি, করে দেবো, কিন্তু একবার চিন্তা করতে হবে পারবো কি কাজটি। এ সম্বন্ধেও নানান ঘটনা আছে। মা বলছেন যে রাধুদির খাবার নিয়ে আসছেন একজন ব্রহ্মচারী, মা বলেছিলেন তুমি পারবে না বাবা, এটা তুমি করো না। সে ব্রহ্মচারী বলছে না না আমি পারবো, এটা কি কাজ আমি পারবো। কিন্তু ওই যখন রাধুদি অসুস্থ, তো ওই খাবারটি নিয়ে আসছেন, হাতের থেকে পড়ে গেল, সমস্ত খাবারটা পড়ে গেল, নষ্ট হয়ে গেল। তখন মা বলেছিলেন কোনো কাজে কখনো আগু বাড়া হবে না। কি চমৎকার কথাটি মা বলছেন। তার মানে কি, আগে পিছে ভেবে নাও। হনুমানজির শিক্ষা আমাদের তাই বলে, থিঙ্ক টুয়াইস। এরপরে আমরা বলি বি হাম্বল। হনুমানজির চরিত্র, হনুমানজির ব্যবহার আচরণ আমাদের শেখাচ্ছে বি হাম্বল, নত হও, নম্র হও, বিনয়ী হও। তোমার মধ্যে যেটি আগে বলছিলাম, তার নামের অর্থ বলতে গিয়েই বলেছি যে অহংকার যেন তোমার মধ্যে না থাকে। ঠিক সেইভাবে তার আচরণের মধ্যেও সেই নিরহংকার ভাবটি ফুটে উঠেছে। একদিন দেবর্ষি নারদ তিনি যা করেন, বিনা হাতে তার প্রভুর নাম কীর্তন করতে করতে হিমালয়ের উপর দিয়ে যাচ্ছেন। তো তিনি দেখলেন হনুমানজি হিমালয়ের উপরে বসে আছেন। তো দেবর্ষি নারদের কিন্তু বরাবরই একটা সুপ্ত অহংকার আছে যে আমার মতো ভক্ত ত্রিভুবনে নেই, আমি সর্বসময় নারায়ণের নাম করছি, আমার প্রভুর নাম করছি, আমার মতো ইষ্টকে ভালোবাসা কারোর মধ্যে তো দেখি না। আমি এত বড় সঙ্গীতজ্ঞ, আমি এত বড় ভক্ত, একটা সুপ্ত অহংকার তো আছেই, মাঝে মাঝে সেটা প্রকাশও হয়ে যেত। তো একদিন যখন এরকম ওনার হনুমানজির সাথে দেখা হলো, তিনি একটু তাচ্ছিল্য করেই হনুমানকে বলছেন, ধরো দেখি একটি গান ধরো শুনি।
তোমার গান শুনি। উনি তো জানেন হনুমান গান গাইতেই পারবে না। তখন হনুমানজি বলছেন, কি বলছেন দেবর্ষি, আপনি গান ধরুন, আমি শুনি। সবাই জানে আপনি সঙ্গীত বিশারদ, আপনি আপনার মতো সঙ্গীতজ্ঞ কজন আছে, আপনি গান ধরুন। তখন নারদ বলছেন, না না তুমি গাও, আমি শুনি। তো নারদ করেছেন কি, তার বীণাটি ওখানে বসিয়েছেন, পাথরের উপরে বসিয়ে বলেন, গান ধরো। হনুমানজি চোখ বন্ধ করে গান গাইছেন। তিনি গান গাইছেন, চোখের জলে ভেসে যাচ্ছেন, কোনো দিকে তার কোনো রকম হুঁশ নেই। তিনি খালি ইষ্টকে স্মরণ করে গান গেয়ে যাচ্ছেন। আর নারদ দেখছেন হনুমানজি যখন গান গাইছেন তখন পাথর, ওই যে পাহাড়ের উপরে বসে আছেন, পাথর গলে যাচ্ছে, পাথর গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। তিনি তো অবাক হয়ে গেছেন। যেই হনুমানজি গান শেষ করলেন, আবার পাথর গলা, বরফ গলা সব বন্ধ হয়ে গেল। তখন হনুমানজি বলছেন, প্রভু আপনি এখন একখানি গান ধরুন। তখন আচ্ছা তুমি বলছো। এই যে উনি বীণাটি তুলবেন, পাহাড়ে তো রেখেছিলেন, কিছুতেই তুলতে পারছেন না। ওই যে বরফ গলেছে, পাথর গলেছে, ওর মধ্যে বীণাটি আটকে গেছে, আর কিছুতেই বের করতে পারছে না। তখন হনুমান বলছেন যে, দেবর্ষি আপনি তাড়াতাড়ি গান ধরুন, আপনি গান গাইলে তাহলে তো এগুলো সব গলে যাবে, তখন আমরা তুলে নেব বীণা। উনি তখন গান ধরেছেন, কোথায় কি, কিচ্ছু গলছে না। উনি একদম আশ্চর্য হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে হনুমানের গানে এইভাবে পাথর খুলে গেল, আর আমার গানে কিচ্ছু হচ্ছে না। এই যে কত বড় অহংকার ছিল ওনার মধ্যে। আর এই যে হনুমান গান গাইছে, সে তো চোখের জলে ভেসে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে তার, কই আমার তো এরকম হচ্ছে না। উনি তো বিনা কিছুতেই তুলতে পারছেন না, আটকে গেছে তো। তখন বললেন, হনুমান তুমি গান ধরো, তুমি গান গাইলে আবার সব গলতে আরম্ভ করবে, তখন আমি বীণাটি তুলে নেব। হনুমান গান ধরলেন, তারপরে ঠিক সব গলতে আরম্ভ করেছে, পাথর গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। উনি বার করে নিলেন বীণাটি। এই যে আমি একজন ভক্ত, এই যে একটা মনে মনে আমাদের অহংকার কোথাও বোধহয় থেকে যায়, এই সমস্ত কিছু নির্মূল করে দিতে হবে। কোথাও এর কোনো চিহ্ন থাকবে না, নির্মূল করে ফেলতে হবে। আমাদের নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, এবং সমস্ত সময় একটা নত হয়ে থাকার ভাব থাকতে হবে। আর হনুমানজি আমাদের শেখাচ্ছেন যে তোমার যে এত ভক্তি, এত তুমি গান জানো, এত কিছু জানো, এ বাইরে কারোর কাছে প্রকাশ নেই। হ্যাঁ, একটা তোমাকে কেউ অনুরোধ করছে, কেউ কিছু বলতে বলছে, গাইতে বলছে, তার অনুরোধ রাখতে তুমি করছো, কিন্তু কেউ জানে না হনুমানজি যে এতখানি গাইয়ে, এত বড় গাইয়ে, কেউ কিন্তু সে কথা জানে না। চমৎকার একটি শিক্ষা আমরা পেলাম। এরপরে আমি বলি, বি আ ফ্রেন্ড ইন নিড। যখন তোমার কাছে কেউ আশ্রয় চাইছে, কেউ তোমার কাছে মানসিকভাবে বা কোনো বিপদে পড়ে আশ্রয় চাইছে, তোমার যা ক্ষমতা তাই তুমি দিয়ে তাকে সাহায্য করো। আমরা অনেক সময় বলি, ওখানে ওদের বিপদ হচ্ছে, আমি তো ডাক্তার না, আমি কি করতে পারি, আমি কেন যাব? তুমি যাও, তার কাছে গিয়ে দাঁড়াও, তাকে সাহায্য করো যেটুকু পারো। একটা বাড়িতে অসুখ বিসুখ বিপদ আপদ হলে আমার কিচ্ছু ক্ষমতা নেই, আমি পয়সা দিয়ে বা শক্তি দিয়ে কোনোভাবে সাহায্য করতে পারি না,
কিন্তু তার পাশে গিয়ে তো আমি দাঁড়াতে পারি। হনুমানজি শেখাচ্ছেন বি আ ফ্রেন্ড ইন নিড। এই যে চন্দ্রবংশীয় রাজা নহুষের পুত্র ছিলেন যজাতি, একবার খুব রেগে গিয়ে বিশ্বামিত্র তাকে বধ করতে চাইছিলেন। তখন তিনি শ্রীরামচন্দ্রকে বলেছিলেন ওকে বধ করতে হবে। তো যেহেতু শ্রীরামচন্দ্রকে একজন ঋষি বলছেন, বিশ্বামিত্র বলছেন, তিনি তো সে অনুরোধ ঠেলতে পারছেন না। ঠিক আছে, কালকেই তাকে বধ করা হবে। কিন্তু নহুষ চলে গেছিলেন হনুমানজির কাছে, গিয়ে বলেছেন ঋষি বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে আমাকে বধ করতে বলেছেন, আপনি আমাকে রক্ষা করুন। তারপরে যখন শ্রীরামচন্দ্র তৈরি হয়েছেন, তাকে বধ করা হবে, হনুমানজি তার বিশাল শরীর নিয়ে সেইখানে তাকে আড়াল করে দাঁড়ালেন। যজাতিকে তিনি আড়াল করে দাঁড়ালেন। যজাতি ছিলেন রাজা নহুষের পুত্র, তিনি তাকে আড়াল করে দাঁড়ালেন। একটি তীরও তাকে স্পর্শ করতে পারল না। তখন শ্রীরামচন্দ্র হার মেনে নিলেন, পরাস্ত হলেন, তিনি ছেড়ে দিলেন, বললেন আমি একে আর কিছুতেই বধ করতে পারবো না। এবং ঋষি বিশ্বামিত্র তার আদেশ ফিরিয়ে নিলেন। এই যে সে যে প্রয়োজনে গেছে, একজন রাজা গেছেন হনুমানের কাছে আশ্রয় চাইছেন, হনুমান তাকে ঠিক আশ্রয় দিলেন। যারা আপনারা পড়েন হনুমান চালিসা, তারা দেখবেন হনুমান চালিসায় এক জায়গায় বলা হচ্ছে সংকট হরে মিটে সব পীরা जो सुमिरे हनुमत बलबीरा। তোমার সমস্ত বিপদ আপদ কষ্ট যন্ত্রণা কে হরণ করবে? হনুমত বলবীরা। তুমি তাকে স্মরণ করো। जो सुमिरे हनुमत बलबीरा। सुमिरे মানে যে স্মরণ করে। जो सुमिरे हनुमत बलबीरा। তুমি তার কাছে যাও, তাকে স্মরণ করো। এরপরে আমরা আসছি ফিল দ্য সেন্টিমেন্টস অ্যান্ড ইমোশন অফ আদার্স। অন্যের আবেগ, অন্যের কষ্ট, দুঃখ, সমস্ত কিছু তুমি বোঝার চেষ্টা করো। সবসময় হয়তো তোমাকে মুখ ফুটে কেউ বলবে না, কিন্তু তুমি বোঝার চেষ্টা করবে যে তার কোথায় কষ্ট। একজনের মুখ দেখে তুমি বুঝবে যে সে কষ্টে আছে, সে দুঃখে আছে, সে অসুবিধায় আছে, বা কোনো কারণে তার কষ্ট হচ্ছে, সে বলতে পারছে না। আমরা দেখি রাম রাবণের যুদ্ধের পর হিমালয়ে গিয়ে হনুমানজি হিমালয়ের একটি অংশে তার নখ দিয়ে রামের মহিমা বর্ণনা করেছিলেন। সে চমৎকার, শুধু নখ দিয়ে করেছিলেন। এদিকে বাল্মীকি একদিন ওইখানে গেছেন, গিয়ে দেখছেন কি অসাধারণ রামের মহিমা বর্ণনা, ভাবছেন কিন্তু কি অসাধারণ মহিমা বর্ণনা করেছেন হনুমান, শুধু নখ দিয়ে করেছেন। এই মহিমা যদি, এই রামের কথা যদি কেউ পড়ে, আমার রামায়ণ কেউ পড়বে না, এত চমৎকার হয়েছে। এই কথাটি মনে মনে ভাবছেন। এই যে উনি মনে মনে ভাবছেন, কষ্ট পাচ্ছেন যে আমার রামায়ণের কোথাও কোনো মর্যাদা থাকবে না, এইটি যারা দেখবে, হনুমান করলেন কি, সঙ্গে সঙ্গে যে পোর্শনটা হিমালয়ের, যে পোর্শনে তিনি রামের মহিমা বর্ণনা করেছিলেন, সেই পোর্শনটি তিনি হাতে তুলে নিলেন, নিয়ে সমস্তটা সমুদ্রে ফেলে দিলেন। সেটা নিশ্চিহ্ন হয়ে গেল, তার আর কোনো চিহ্ন থাকলো না। কেন করলেন? এই যে হনুমানের এই কাজটির জন্য বাল্মীকি মনে মনে কষ্ট পাচ্ছেন। এই কষ্টটা তিনি ওকে দেবেন না, যে আমার কাজের জন্য সে মনে মনে কষ্ট পাচ্ছে, তা আমি দেব না। দেখুন, বাল্মীকি কিন্তু একটি কথাও মুখে বলেনি, তার মুখ দেখে তার কষ্টটা বুঝেছেন। তখন বাল্মীকি বললেন, এত আশ্চর্য হয়ে গেলেন বাল্মীকি, বললেন, হনুমান, আমি আবার জন্ম নিতে চাই, আমি আবার জন্ম নেব, শুধুমাত্র তোমার জয়গান গাইবার জন্য। আমি আর কিচ্ছু চাই না,
আমি শুধু তোমার জয়গান গাইব। এই যে মানসিকভাবে যদি আমরা একটু সেন্সিটিভ হই, তাহলেই কিন্তু যে আমরা বুঝতে পারি, সহানুভূতিশীল হই, যে অন্যের কষ্টটা বোঝার চেষ্টা করি, আমরা আমাদের সেই কাজ থেকে, সেই কথা থেকে, সেই ব্যবহার থেকে নিজেদের সরিয়ে নেব। আমরা অন্যকে যেন কষ্ট কখনো না দিই, সব সময় যেন নিজের আগে অন্যের কথা ভাবার চেষ্টা করি। এরপরে আমরা বলি, তুলসী দাসজি তিনি চমৎকার একটি কথা বলছেন। তিনি বলছেন যে যে প্রকৃত ভক্ত হয় সে কিন্তু ভয়ঙ্কর চতুর হয়। এই কথাটি তিনি বলছেন যে ভয়ঙ্কর চতুর হয়। তার চাতুরি কিসে দেখা যায়? যে সব সময় সে চেষ্টা করছে, যে প্রকৃত ভক্ত সব সময় চেষ্টা করছে কিভাবে সে তার ইষ্টের সঙ্গে থাকবে, ঈশ্বরের সাথে থাকবে, কি করে তার প্রভুর সঙ্গে থাকবে, তার সেবা করার জন্য, তার কাছে থাকার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য সমস্ত সময় ভক্ত চাতুরি করে যাচ্ছে, যে কিভাবে আমি তার সাথে থাকতে পারবো, কতক্ষণ আমি তার পাশে থাকতে পারবো, এই চেষ্টা করে যাচ্ছে, তাকে সেবা করতে পারবো। তো এই গল্পটিও আমি শুনেছি, ওই পণ্ডিতদের কাছ থেকেই শুনেছি, তাদের নানান ঘটনার থেকে। তো একবার খুব শ্রীরামচন্দ্রের অন্যান্য সেবকদের মধ্যে খুব বিদ্রোহ। তারা বলছে যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রভুর সেবা করি, কিন্তু সেবক শ্রেষ্ঠ হচ্ছে হনুমান। কেন আমরা কি পরিশ্রম করি না? আমরা কি সেবা করি না? আমরা কি প্রভুর সব দিকে খেয়াল রাখি না? তাহলে কেন একমাত্র হনুমানের জয়গান হবে, ভক্ত শ্রেষ্ঠ, সেবক শ্রেষ্ঠ, এই নাম সে একলা পাবে, আমরা কেন পাবো না? এই ভেবে তারা একটা সভা ডেকেছে। সেখানে সীতা মাও আছেন, হনুমানও আছেন, আর সব সেবকরা আছেন। তখন তারা বলছেন যে আমরা মা, তোমাকে আমরা কিছু বলতে চাই। তো বলছেন, বলো কি বলতে চাও? বলছে, এরকম কেন হবে যে সব সময় হনুমান ভক্ত শ্রেষ্ঠ, হনুমান ভক্ত শ্রেষ্ঠ, হনুমান সেবক শ্রেষ্ঠ, এটা তো আমরা মেনে নেব না। তখন সীতা বলছেন, আচ্ছা তাহলে তোমরা আমাকে কি করতে বলো? বলছে, হনুমান প্রভুর কোনো কাজ করতে পারবে না, কোনো সেবা করতে পারবে না, আমরা করব, যা দরকার আমরা করব, হনুমান কিন্তু কিছু করতে পারবে না। হনুমান তো সেখানে বসে আছেন, চুপ করে আছেন। মা বলছেন যে, সীতা মা বলছেন, দেখো বাবা, ওরা তো সবাই এই কথা বলছে, আমি আর কি বলি, ওদের কথাই মেনে নিচ্ছি। তো হনুমানও বলছেন, আচ্ছা ঠিক আছে। এখন অন্য সেবকরা বলছে, হনুমান তো প্রভুর সেবা করবেই না, উপরন্তু তাকে কোনোভাবে স্পর্শ করতে পারবে না। মানে প্রণাম করতে গেলেও তো স্পর্শ করা হয়, কোনোভাবে স্পর্শ করতে পারবে না। হনুমান বলেন, আমি তাতেও রাজি। তখন হনুমান বলছেন, আমি কি একটা কথা বলতে পারি মা? তখন বলছেন, হ্যাঁ বলো। তখন হনুমান বলছেন যে, মা, প্রভুর যখন হাই উঠবে, আমরা যেমন হাই উঠলে এরকম করে একটা তুড়ি, বাংলায় তুড়ি বলা হয়, আর হিন্দিতে চুটকি বলা হয়, যে চুটকি বাজানো। তো বলছে, প্রভুর যখন হাই উঠবে আমি তাহলে চুটকি বাজাবো, তাতে তো আমি ওনাকে স্পর্শও করব না। তাতে সবাই কি রাজি আছে? তো বলো, হ্যাঁ, প্রভুকে স্পর্শ করতে পারবে না, প্রভু যখন হাই তুলবেন ও তখন চুটকি বাজাবে, এইটুকু আমরা মেনে নিচ্ছি। হয়ে গেল সভা। রাতের আহারের পর সব যে যার জায়গায় বিশ্রাম করতে গেছেন। মা সীতা এবং শ্রীরামচন্দ্র শয়ন কক্ষে গেছেন, হনুমান টুকটুক টুকটুক করে শয়ন কক্ষে গেছেন। তখন সীতা বলছেন, হনুমান তুমি শয়ন কক্ষে কেন? যাও এখান থেকে। তখন হনুমান বলছেন, না মা, আমি যে চুটকি বাজাবো প্রভুর হাই উঠলে, বলে সে যখন উঠবে, তুমি যাও এখন এখান থেকে।
তখন হনুমান বলছেন যে না মা, হাইয়ের তো কোনো সময় নেই, যখন তখন হাই উঠতে পারে, আমি এই ঘরেই থাকবো। এই যে তুলসীদাসজি বলছেন চতুর হয়, স্পর্শ করবেন না কিন্তু সেবাও করবেন ওইভাবে এবং প্রভুর সঙ্গে থাকবেন। কখন হাই উঠবে তা তো বলা যায় না। এইটার থেকে, এই ঘটনার থেকে, এই কাহিনীর থেকে ভীষণ বড় শিক্ষা পাই যে কে কি বলছে, অপমান অসম্মান সমস্ত রকম তিনি অবলীলায় সহ্য করছেন। এই যে এত সেবকরা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, তার কাজের থেকে বঞ্চিত করেছে, প্রভুর কোনো সেবা করতে দিচ্ছে না, সমস্ত কিছু থেকে তাকে বঞ্চিত করছে, কিন্তু সব তিনি নীরবে সহ্য করছেন। তার কারণ কি ছিল? যে পরিপূর্ণ শরণাগতি, নির্ভরতা। তা না হলে প্রভুর প্রতি শরণাগতি এবং পরিপূর্ণ নির্ভরতা না থাকলে এত অপমান, এত অসম্মান, এত অপদস্থ হয়েও তিনি একবারের জন্য তার প্রভুকে দোষারোপ করছেন না, কাউকে কিচ্ছু বলছেন না, সমস্তটা হাসি মুখে সহ্য করলেন, সব মেনে নিলেন। কিভাবে পারলেন তিনি? এই যে তার অধিকার থেকে, সেবা থেকে তাকে বঞ্চিত করা হলো, তিনি মেনে নিলেন আমার প্রভুর ইচ্ছা। এটা যে সেবকরা আমাকে বঞ্চিত করলো তা ভাবছেন না, প্রভুর ইচ্ছা হয়েছে তাই আমি সেবা থেকে বঞ্চিত হয়েছি। আমাকে লোকে যা ইচ্ছা বলুক, এত অপমান, এত কিছু অসম্মান, অপবাদ সব তিনি সয়ে গেলেন। আর এই যে একটি শিক্ষা আমরা পাচ্ছি যে লোকে আমাকে যে যাই বলুক, যত অসম্মানই করুক, আমরা যেন আমাদের বিশ্বাস থেকে, পরিপূর্ণ নির্ভরতা থেকে, ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠা থেকে এক বিন্দুও সরে না আসি। তাই আজ আমাদের প্রার্থনা, সকলের হয়ে বলি, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও, কে আমারে কি যে বলে, ভোলাও ভোলাও ভোলাও। নমস্কার। সঙ্গীত পরিবেশনায় শ্রীমতী শীলা ঘটক। যা কিছু ভরসা তুমি মা, আমি যে অধময়তি নিরন্তর মন্দমতি, আমি যে অধময়তি নিরন্তর মন্দমতি, আমার বলিতে ভাবে তুমি কেবল আছো মা, যা কিছু ভরসা তুমি মা। যে কোনো কর্ম করি তোমাতে অর্পণ করি, যে কোনো কর্ম করি তোমাতে অর্পণ করি, পাপ পুণ্য ভালো মন্দ কিছুই জানি না মা, তোমারই চরণ জোরে ভ্রমিতেছি এ সংসারে, তোমারই চরণ জোরে ভ্রমিতেছি এ সংসারে, কাল পূর্ণ হলে জানি তুমি কোলে তুলে নেবে মা, যা কিছু ভরসা তুমি মা।
দিবারজনী কাল পূর্ণ হলে জানি তুমি কোলে তুলে নেবে মা। তুমি আছো তাই আছি, নইলে কেমনে বাঁচি। তুমি যে ভুবনেশ্বরী চৈতন্য রূপিণী শ্যামা দিনরাম বলে আছি। নিশ্চিন্ত দিবারজনী ভালো বই মন্দ তুমি কখনো জানো না মা। যা কিছু ভরসা তুমি মা। মা 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 প্রাণারাম ইউটিউব চ্যানেল আয়োজিত দ্বিতীয় মাতৃ সম্মেলনের দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণে মঙ্গল কামনা করি। তাদের এই পবিত্র ভাবধারা প্রচারের চেষ্টা আপনাদের সক্রিয়তায় সাফল্য লাভ করুক এই প্রার্থনা। এখানেই আমাদের প্রথম অধিবেশনের সমাপ্তি, এবং কোনো কিছুই তো শেষ হয় না, অতএব অপেক্ষায় থাকব আমরা সান্ধ্য অধিবেশনের অর্থাৎ দ্বিতীয় অধিবেশনের। সেখানে আমরা আবার একই ভাবধারায় মিলিত হব।